মহিমা ও রমিজ মিয়া বিয়ের আসরে বসে। কাজী সাহেব যখন দুজনকে বলল, আপনারা কি এই বিয়েতে রাজি আছেন? রমিজ মিয়া বলল, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। মহিমা আমতা আমতা করে বলল, আমিও রাজি আছি, কিন্তু এখন কবুল বলতে পারবো না, যা বলার বাসর ঘরের বিছানায় বলবো। কাজী সাহেব বলল, এই কেমন কথা মা? রাজি যেহেতু আছো, বিয়েটা এক্ষুনি করে ফেলো। তাছাড়া আমার জীবনে আমি এরকম আর বিয়ে পড়াইনি। সবার সামনে রাজি থাকবে, বাসর ঘরে কবুল বলবে। রমিজ মিয়ার ছেলে আইমান কাজী সাহেবকে বলল, আচ্ছা কোনো সমস্যা নেই, দুজনে যেহেতু রাজি আছে বাকিটা ওখানেই করাবো। কাজী সাহেব বলল, আমার তো আর কোনো কাজ নেই, তাহলে আমি চলে যাই। এই বলে কাজী সাহেব চলে গেল। রমিজ মিয়া মহিমার মাকে বলল, আন্টি আমরা আসি তাহলে, আগামীকাল যেহেতু বিয়ে, আমরা বাসায় গিয়ে সব কিছু রেডি করি। আমেনা বেগম বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাছাড়া টেবিলে যে নাস্তা দিয়েছি হাতে নিয়ে মুখে হতে দেননি। আয়মান মহিমার মাকে বলল, ঠিক আছে আন্টি, তাহলে আজকে যাই। মহিমার মা আয়মানকে বলল, আমি তোমার আন্টি হব না, নানি হব। আয়মান বলল, ভুল হয়ে গেছে, সব বয়সের দোষ। রমিজ মিয়া ছেলে আয়মানকে বলল, পাকনামি না করে চল। এই বলে দুজনে চলে গেল। তারপর মহিমা মনে মনে বলল, কখনো কি হারাম জিনিস খাওয়া যায়? সেম আমিও অন্যজনের আমানত, রমিজ মিয়ার জন্য হারাম। আমেনা বেগম বলল, কিরে কি ভাবছিস? আমার মাথায় একটা বাড়ি মেরে বল, কেন এই বুইড়ার সাথে রাজি হলি? নিজের জীবন নিজেই ধ্বংস করেছিস। এই বলে মা চলে গেল রুমের দিকে। মা, তুমি নিজেও জানো না তোমার মেয়ের পছন্দ কি, শুধু দেখতে থাকো, বাকিটা ইতিহাস করব। পরের দিন রমিজ মিয়া মহিমাকে বউ করে নিয়ে আসার পর, তুই তাড়াতাড়ি গিয়ে কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়, বিবাহ করা ছাড়া মহিমার সাথে থাকা যাবে না, এটা ইসলাম ধর্মে জায়েজ নেই। আইমান বাবাকে হাসতে হাসতে বলল, বাবা তোমার টেনশন করা লাগবে না, সময় মতো কাজী সাহেব চলে আসবেন, আপাতত তোমার কোনো কাজ থাকলে সেরে আসো। বাবা বলল, হ্যাঁ জরুরি একটা কাজ আছে, জহির মিয়ার কাছে কিছু টাকা পাবো, ওগুলো নিয়ে আসি। এই বলে বাবা জহির মিয়ার কাছে গেল টাকার জন্য। এর মধ্যে আয়মান সুযোগ নিয়ে বাবার স্ত্রী তার মায়ের কাছে গেল ইতিহাস গড়তে। মহিমা বউ সেজে বিছানায় বসে মনে মনে বলল, যুদ্ধ একটু পর শুরু হবে, জানি না কার কি হয়ে যায়। এর মধ্যে রমিজ মিয়া দুলা সেজে মহিমার কাছে গিয়ে বসে মহিমাকে বলল, কি দরকার ছিল শুধু শুধু ঝামেলা করার? কাজী সাহেব তোমাদের বাসায় গিয়েছিল, বিয়েটা ওখানে সেরে ফেললে হতো না? এখন নতুন করে আরেকটা ঝামেলা। রমিজ মিয়ার ছেলে আয়মান বাবার রুমে গিয়ে বাবাকে বলল, বাবা তুমি ওকে টাচ করিও না, গুনাহ হবে। বাবা আয়মানের কথা শুনে চমকে গিয়ে বলল, গুনাহ তো হওয়ার কথা, তোকে বলেছি কাজী সাহেবকে ডেকে নিয়ে আসতে, আর তুই হাসতে হাসতে বলছিস কাজী সাহেব ঠিক সময় চলে আসবে, কই এখনো আসছে না কেন? আয়মান বলল, তুমি উঠে আমার জায়গায় এসো, তারপরে বলছি। রমিজ মিয়া ছেলের কথা মতো ছেলের জায়গায় চলে আসলো। আয়মান মহিমার পাশে বসে বাবাকে বলল, বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর হ্যাঁ কাজী সাহেব আসবে না, মহিমার বিয়ে হয়ে গেছে। বাবা বলল, এইসব কি বলছিস তুই? বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে বিয়ে হয়েছে? মহিমা উত্তরে বলল, আমার সাথে হয়েছে আপনার ছেলের বিয়ে। বাবা বলল, আমি তো কিছুই বুঝছি না, তোরা কি আমার সাথে ফাইজলামি করছিস নাকি সিরিয়াসলি করছিস? আয়মান বলল, তুমিই তো বাধ্য করেছিলে এসব করতে। বাবা বলল, আমি কি বাধ্য করেছি? আয়মান বলল, তাহলে শোনো। রমিজ মিয়া পত্রিকা পড়ছে। আয়মান মহিমাকে নিয়ে এসে বাবাকে বলল, বাবা আজ থেকে তোমার টেনশন করা লাগবে না খাওয়া দাওয়ার জন্য, আমি কাকে নিয়ে এসেছি দেখো। বাবা বলল, এই মেয়েটাকে কেন এনেছিস আমার বাসায়? আয়মান বলল, ও আমার চাচির মেয়ে, আমি ওকে অনেক ভালোবাসি এবং আমরা দুজনে বিয়েও করব, আমার যেহেতু পছন্দ হয়েছে তাই তোমার কাছে নিয়ে আসলাম। বাবা বলল, সব কিছু ভালো লাগলো, কিন্তু আমি তোকে মেয়েটাকে বিয়ে করাবো না। আয়মান বলল, সমস্যা কি ওর? বাবা বলল, ওর কোনো সমস্যা নেই, সব সমস্যা ওর মায়ের। ওর মা আমেনা বেগম আমার একদম পছন্দ হয় না, তাছাড়া ওর মাকে চিনে না যে ওইরকম কোনো লোক নেই, সবাই আমেনা বেগমকে চিনে, এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। আয়মান বাবাকে বিনয়ের সাথে বলল, বাবা সামনাসামনি এইভাবে অপমান করা ভালো না, এসব পরে বললেই পারতে। ঠিক আছে, আমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আসি, আর হ্যাঁ বাবা তুমি একদিন ওকে আপন করে নেবে, দেখিও তুমি নিজে হাসতে হাসতে আমাদের বাসায় আনবে। এই বলে মহিমাকে নিয়ে বের হয়ে গেল। আয়মান বাসার বাহিরে এসে মহিমাকে বলল, তুমি কিছু মনে করো না, তোমাকে আমাদের বাসায় বউ করে আনার ব্যবস্থা করছি, তাছাড়া তুমি রেডি থেকো, আগামীকাল কোর্ট ম্যারেজ করে ফেলবো। মহিমা বলল, আসলে কোর্ট ম্যারেজ করাটা ভালো হবে, আর হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার উপর আমার বিশ্বাস আছে। এই বলে জড়িয়ে ধরলো। আয়মান বলল, ঠিক আছে তুমি বাসায় চলে যাও, আর বাবার সাথে কথা বলে ম্যানেজ করছি। মহিমা আয়মানের আশ্বাস দেওয়ার কথা শুনে খুশি হয়ে বিদায় নিয়ে চলে গেল। বেশ কিছুদিন পর আয়মান ও বাবা সোফায় বসে চা খাচ্ছে। আয়মান বাবাকে বলল, বাবা তুমি কিন্তু ঠকে গেছো, ওই দিন মেয়েটাকে এনেছিলাম তোমাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য, আর একটু দুষ্টুমি করে বললাম আমি বিয়ে করব, ওকে আমি ভালোবাসি, তুমি মেয়েটাকে বিভিন্ন অপমান করে বাসা থেকে
চলে যেতে বলেছো? বাবা বলল, তুই আমাকে আগে বলবি না? আগে জানলে আমি ওই ধরনের খারাপ আচরণ করতাম না। আয়মান বলল, তুমি ওর মা বাবাকে নিয়ে কথা বলেছো, ও ভীষণ রাগ করেছে। আমি বাহিরে গিয়ে ওকে আবার বুঝিয়েছি। তাছাড়া ওই ধরনের মেয়ে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আর এদিকে তোমার টাকা পয়সা দেখে মহিমা ও মহিমার মা রাজি হয়েছে। বাবা বলল, এখন তুই ম্যানেজ করতে পারবি না? বাকিটা ওর বাসায় গিয়ে ক্ষমা চেয়ে নেব। আয়মান বলল, কোনো সমস্যা নেই বাবা, তুমি আগামীকাল চলো ওর বাড়িতে, বিয়ে শাদীর কথাও আগামীকাল ঠিক করে ফেলবো। বাবা বলল, তুই ফাইনাল কথা বল, আমি রাজি আছি। আরমান বলল, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি গিয়ে কনফার্ম করছি। এই বলে আয়মান বের হয়ে গেল। বাবা ছেলে আয়মানকে বলল, তুই আমাকে বোকা বানাবি আমি কখনো ভাবতে পারিনি। আসলে তোর কাছে আমি হেরে গেলাম। তোর মাথায় এত বুদ্ধি আমি আগে জানতাম না। এখন মানুষ আমাকে কি বলবে? সবাই তো জানে আমি এই বয়সে বিয়ে করেছি। আয়মান বলল, তোমাকে মানুষ এখন ভালো হিসেবে চিনবে। তাছাড়া এখন আমরা দুজনকে তুমি কিছু বলতে পারবে না, কারণ মহিমা তোমার পছন্দ করে আনা বউ। বাবা বলল, ভুল যেহেতু করে ফেলেছি মেনে নিতেই হবে। মহিমা ও আয়মান বাবাকে সালাম করে মহিমা বলল, বাবা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হই। বাবা বলল, দোয়া রইল দুজনের জন্য। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।